হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কুষ্টিয়া আসছি, আজকে 3 দিন যাবত। তো আজকে আমরা সকালে সকালে হ্যালো গাইস সদস্যরা নাস্তা করে বেরোলাম আল্লাহর নামে। আমরা কুষ্টিয়া দৌলতপুর উপজেলা পাকপুর গ্রামের যে সীমান্ত যে এলাকাটা সামনে একদম কাছাকাছি আমরা ওইখানে যাচ্ছি। একদম কাঁটাতারের বেড়ার সাথে আমাদের সীমান্ত বাংলাদেশ, তারপরে একটা নদী থাকবে, নদীর পর হচ্ছে ভারতের সীমান্ত। চলুন আপনাদের সেগুলো দেখাচ্ছি, আসুন। Let's go. Let's go. মাঝে মধ্যে ক্যামেরার পিছনের ব্যক্তিটারও নেওয়া দরকার। টনি রাতা রাতা এ সাদ্দাম সরকাররা ওটা লড় লইয়া এরপরে তিনি আসেন না মশারি গম এইসব গরু টরু এখন আসেন এখন আর আসেন এখন দেখা যাচ্ছে ওপারে ওপারে কিছু এপারে ওই যে 2 নম্বর মাল গোপনে আছে কি আছে না ও সব খোঁজ আমরা নিই এগুলো আবার বন্ধ বন্ধ এখন রাজ্য অন্ধকারে দেখা যাচ্ছে শোনা যায় আমার সামনে গেল টনিয়ে ওই যে ওই পারে ভারতীয় নাগরিকের সাথে কৌশল বিনিময় করতেছে। এই যে আসলে আমাদের বাংলাদেশ বর্ডার, এটা সীমানা, বর্ডারের সীমানায় আমাদের এই যে নদী, এই নদীর ওই পার হচ্ছে ভারত আর এই পার হচ্ছে বাংলাদেশ, আমাদের মাতৃভূমি। তো আপনি আসুন, এই যে দেখায় নদীটা। এটা হচ্ছে বাংলাদেশের সীমানা, এটা এই যে নদী, ওইটা হচ্ছে ভারত। আর ভারতের লোক যে ওখানে নদীর থেকে পানি নিতেছে। তো আমরা এখানে আসছি আমাদের সীমানায়, আমাদের বাংলাদেশের সীমানায় আমরা ঘুরতে। তো আমাদের হ্যালো গাইস সদস্যরা এখানে ঘোরাফেরা করব আনন্দ করার জন্য আর আমাদের বাংলাদেশের সীমানাগুলো দেখার জন্য। পাশে ভিডিও যিনি করছে তিনি হচ্ছে আমাদের আসলে অনেক পরিচিত একজন লোক, আপনাদের হ্যালো গাইস একটা সদস্য জনাব সাজু আহমেদ। তো উনি নাম ভুল বলেন কেন? হ্যাঁ, বর্ডারে এসে খুব খুশি দেখেন। আর এই যে সাথে 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 আমাদের আরেক ক্যামেরাম্যান আসে পড়ছে। আসসালামু আলাইকুম। এটা আমাদের বাংলাদেশ, আমাদের বন্ধু দেশ ভারত। আমি দিতাম না তো কথাটা করিতাম না কি ওদের সাথে কথা বলার আমার দরকার নেই। আর আমরা আসছি, আমরা ঘুরতে। তা আমাদের বাংলাদেশের একজন ভাই আছে, ওনার সাথে দেখা হয়েছে, ওনার সাথে আমরা কথা বলে ভালো লাগছে।